হ্যালো গাইস, এই দেখুন আমি আমার বাচ্চাকে স্কুলে ছেড়ে দিয়ে এখন এই বাড়ির দিকে রওনা হচ্ছি। এখন এটা আমরা কোথায় এসেছি? হ্যাঁ, ভবানী সিনেমার সামনে। এই যে বাচ্চাকে স্কুলে ছেড়ে দিলাম, দিয়ে এই যে যাচ্ছি, বাড়ির দিকে রওনা হচ্ছি। আবার একটু পরে আবার আসবো। একটু পরে বলতে 4:40-এ ছুটি হয় আমাকে। হ্যাঁ, 4:40-এ ছুটি হয়। কোথা দিয়ে যাবো? ও, হ্যাঁ, টালিগঞ্জ ফাঁড়ি এই জায়গাটা এসেছি। হ্যাঁ, এইটা এটা RSB হসপিটাল। ও, এটা নতুন হয়েছে না? অনেকদিন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে দেখুন রাস্তাঘাট এই ভোটের জন্য জ্যাম না? সিগন্যাল গাড়ি আছে, সব গাড়ি দিদি আছে না? ওখান দিয়ে যাবে না? বাচ্চাকে খুব তাড়াতাড়ি ছেড়ে দিলাম, শর্টকাটে নিয়ে গেলাম, ছাড়া হয়ে গেল। এখান থেকে তো দেরি হবে মনে হচ্ছে। ও, রাস্তাঘাটের কি অবস্থা দেখুন। আমি এই দেখুন বন্ধুরা, এই সময় সকালের দিকটায় খুব জ্যামও থাকে। এই ফাঁড়ির দিয়ে গিয়ে বাদিকে না, মহাবীরতলা দিয়ে সৌরদীপ্তের রাস্তা ওই দিক দিয়ে। ও স্কুল থেকে এই পথেই যায়, ওই পথেই যায়। এই পথে বাচ্চা আছে বলেই এই পথে ওকে প্রত্যেক দিন। হ্যাঁ বলেন। এটা টালিগঞ্জ ফাঁড়ি, আর এটা হচ্ছে ব্রিজ, তাই তো দাদা? এটা টালিগঞ্জ ফাঁড়ির ব্রিজ। আমাদের বাড়িটা ওই দিক দিয়েও যাওয়া যায়, সোজা এদিক দিয়েও যাওয়া যায়। পুলকার না তাতাইকে এভাবে ছাড়ে না, জানেন তো? এই রাস্তা দিয়ে ছাড়ে, মানে এখানে বাচ্চা আছে, ছেড়ে দেয়, তারপরে এখান থেকে ওই। হ্যাঁ, ও আমি একদিন ওকে নিয়ে যাচ্ছিলাম এই রাস্তা দিয়ে অটো করে। ও বলছিল মাম্মি আমাকে তো এখান থেকেই ছাড়ে। এই রাস্তা আমার সব চেনা। রাস্তা সব চেনা। ঘাটের যা অবস্থা, এই জন্য তো বাড়ি থেকে বেরোতে ইচ্ছা করে না। এই এত জ্যাম, এত রাস্তায় কনজেস্টেড, এত আওয়াজ। তো দরকারে তো বেরোতে হবেই বন্ধুরা, কি করা যাবে আর। আজকে পুলকার আসেনি, 4:40-এ ছুটি হয়।
বাড়িতে আসে 5:15, 5:20। এই যে এই রাস্তা না, এই রাস্তা দিয়ে বেঁকে গেল। এই রাস্তা দিয়ে বেঁকে গেল। এখান থেকে আমাদের বাড়ি আর কইটুকুনি, বেশি না, বেশিক্ষণ লাগবে না যেতে এখান থেকে। ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা, এখন গাড়িটা চলুক, রাখি এখন। কিছুক্ষণ দাদা, কতক্ষণ লাগবে যেতে আমাদের বাড়ি এখান থেকে? মিনিট 10, তাই তো? ঠিক আছে, রাখছি বন্ধুরা, টাটা। এখানে সামনে ডায়মন্ড সিটি পড়বে না? ডায়মন্ড সিটিটা কোথায় দাদা? আরো আগে না? এটা কি? এটা এমনি একটা টাওয়ার। ডায়মন্ড সিটিটা দেখিয়ে দিই বন্ধুদের। অনেক দূরে, এখান থেকে কতক্ষণ লাগবে? তাই আজকে ভুল করে নিচের চাবিটা নিয়ে যাচ্ছিল। ও তো ওর চাবি নিয়ে যায়, মানে ও দরজা খুলে তারপরে ঘরে ঢোকে। কিন্তু আজকে তো আর ও আসবে না একা, আজকে তো আর পুলকার আনবে না, আমি আবার নিয়ে আসবো গিয়ে। তখন তোমার চাবি লাগবে, নয়তো আবার শাশুড়ি মায়ের কাছ থেকে চাবি নিয়ে দরজা খুলতে হবে। বেশি দূর না তো আর ডায়মন্ড সিটি, আমাদের বাড়ি থেকে ডায়মন্ড সিটি খুব একটা দূর না, না 5 মিনিট। করুণাময়ী থেকে আমাদের বাড়ি 1 মিনিট, আর আমাদের বাড়ি থেকে ডায়মন্ড সিটি 5 মিনিটের রাস্তা। এই জায়গাটার নাম কি? মহাবীরতলা। তাহলে এখন মহাবীরতলায় যখন ডায়মন্ড সিটি তো করুণাময়ীর কাছে, সুতরাং এখন দূর আছে। তাহলে রেখে দিই ফোনটা বন্ধুরা, হ্যাঁ রেখে দিই, হ্যাঁ রেখে দিচ্ছি। ডায়মন্ড সিটি এখন দেরি আছে, আমাদের বাড়ি থেকে ডায়মন্ড সিটি দূর আছে, মানে দূর নেই, সরি, মানে এই তো মহাবীরতলা আর ডায়মন্ড সিটি আমাদের বাড়ি থেকে কাছে। এই যে আমি এই যে দেয়ালের মধ্যে দাগ দেখছি না, এই যে এরকম ছবি আঁকা, এই ভাইজ্যাগে ঠিক এরকম ছিল, ভাইজ্যাগে একদম এরকম, ভাইজ্যাগ প্রত্যেকটা দেয়ালে এইরকম। And ensure a resounding victory for the All India Trinamool Congress candidate for constituency number 153. আমাদের কিন্তু এই ভাইজ্যাগে যখন গেছিলাম না ঘুরতে, তখন না করছি কোথায় ডায়মন্ড সিটি দেখা যাচ্ছে, এইটা ডায়মন্ড সিটি না, এই যে এটা তো, এটাই ডায়মন্ড সিটি তো নাকি? এটাই বলছে ডায়মন্ড সিটি, হ্যাঁ এটাই ডায়মন্ড সিটি, এটাই ওটা দিয়ে আমাদের দেখতে পাওয়া যায়। এটা এবার বাড়ি বেশি দূর নেই। ঠিক আছে বন্ধুরা, টাটা বাই, রাখছি, আবার পরে কথা হবে। ঠিক আছে, এত কনজেস্টেড ভালো লাগছে না, দেখছেন তো কি অবস্থা, তাহলে সব হোটেল দেখুন, সব ফ্ল্যাট লাগিয়ে একদম। ঠিক আছে বন্ধুরা, টাটা বাই, রাখলাম।